আমরা তো ঈমান আনছি। এখানে যারা বসে আছেন কেউ কি বেঈমান আছে? কেউ? সবার তো আমার ঈমান আছে। নামাজ না পড়ি নাকি? নামাজ না হোক, সমস্যা কোথায়? এরকম দরবারও কিন্তু আমার দেশে আছে। ওই যে নাচানাচি করে, যে ওই গ্রুপগুলো আছে, মঞ্চে উঠে নাচানাচি করে না, আছে না? এরকম আছে না? এদিকেও আছে কিছু মুরিদ আছে, যে না নাই যে তা না, আছে, সব জায়গায় আছে। ওরা বাবার দরবারে গরু পাঠায়। যারা গরু পাঠায় তারা এক বলদ, যারা ছাগল পাঠায় তারা আরেক রাম ছাগল। ঠিক কিনা? এগুলো ঈমান বিধ্বংসী মার্কাজ। কবরকে লক্ষ্য করে সেজদা দেয়। পীর সাহেব বসে আছে। আমি পীরকে খারাপ বলি না, যিনি হক আমি মহাব্বত করি, আবার ভুল বুঝবেন না এটা। কিন্তু পীরের নাম ধরে কিছু খানকা খুলে ওই সমস্ত পীরদের দু পা সামনে রেখে সেজদা দেয়। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই? সেজদা কি কোনো বান্দাকে দেওয়া যাবে? সেজদা দিতেই হবে একমাত্র কাকে? আল্লাহকে। তাহলে যদি কেউ সেজদা দেয় তার ঈমান আছে না গেছে? চলে গেছে। এটা একটা অন্যতম কারণ ঈমান ধ্বংসের। কারোর সামনে মাথা নত করা যাবে না। কে ছাড়া? আল্লাহ ছাড়া। অনেকে বলে, হুজুর মনের নামাজ তো বড় নামাজ, সেজদা দেব কোথায়? সেজদা তো পৃথিবীর সব জায়গায় নাপাক, সেজদা দেওয়ার জায়গা নেই, আমার কপাল খালি পাক। আছে না এরকম দুষ্ট কিছু? আছে না? আবার কিছু কিছু লোকের নামই হলো ঈমান আলী। কি নাম? নাম হলো ঈমান আলী, নাম হলো ফজর আলী। ঘুম থেকে ওঠে সকাল 10টায়, বাপ শখ করে নাম রাখছে কি আলী? ফজর আলী। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়, নাম হলো কি? রমজান আলী। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস ছড়ি শীত হয়ে পড়ে, নাম রাখছে হিম্মত আলী। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর। কত বছর? নাম কি? খোকা মিয়া। আপনার কষ্ট হওয়ার আগেই আমি শেষ করে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। বিরক্তি কি আসে মাহফিল আসলে? সত্যি বলতেছেন তো? তবে কষ্ট হতে পারে না, মানুষ তো কষ্ট হতে পারে, কিন্তু বিরক্তি হওয়া যাবে না। বিরক্তি হওয়া মানে কি জানেন? এখানে ওয়াসওয়াসা দেওয়ার জন্য কে প্রস্তুত আছে? একটু বসে। আমি উঠতে চেয়েছিলাম 10টায়, আমার ফখরুল ভাই উনি উঠেছেন 9:15টায়। তো চিন্তা করলাম ওনার তো একটা হক আছে, ঠিক আছে না? একটা টাইম লাগে, একটা আলোচনা সাজাতে একটু সময় দিতে হয়। এই জন্য আমার ভাইটাকে একটু সুযোগ দিয়ে উনি যেন কথা বলতে পারেন, এই জন্য আমি একটু সময় ইনক্রিজ করে এসেছি, একটু মানে বাড়ায় নিয়ে এসেছি। তো শেষ হতে যদি একটু দেরি হয়, কষ্ট হচ্ছে না তো কারো? আজকে কোনো সামিয়ানা নাই তো, একদম খোলা আকাশে বসে আছি, একদম আল্লাহর আকাশের নিচে বসে আছি আমরা। আলহামদুলিল্লাহ বলেন। একটু আকাশের দিকে তাকালে নিজেকে অসহায় লাগে না অনেক সময়? এত বড় আকাশ, এই যে তারা, এই যে সূর্য, এই যে চন্দ্র, দূর দিগন্ত, এই বিশাল বিশ্ব সৃষ্টি কার? আসতে বলবেন না কার? আল্লাহ বলেন, বান্দা তুমি কি জানো, তুমি আমার কাছে এমন কিছু কাজ করে আসবে, আমি তোমাকে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। আরশ আজিম কোথায় বলেন? আরশ আজিমটা কোথায়? এই আকাশের উপরে? কয় আকাশ? 7 আকাশের উপরে আরশ আজিম।
আল্লাহ বলছেন তুমি আমার অনুগত গোলাম হয়ে 7 শ্রেণীর মধ্যে তোমার নামটা লিখে দাও, আমি তোমাকে আরশ আজিমের ছায়ার মেহমান বানাবো। কোন বিমানে যাবেন বলেন? কোন বিমানে যাবেন? আল্লাহু আকবার, কি অফারটা আল্লাহ দিয়েছেন। আকাশ দেখলে বিশেষ করে যারা তাওহীদবাদী, যারা তাওহীদি চেতনা লালন করে, আল্লাহর নামটা এমনি চলে আসে। সুবহানাল্লাহ। আকাশ কত বড়, আকাশ সমুদ্র কত বড় সমুদ্র, আল্লাহর নামটা চলে আসে। বিশাল পর্বতমালা, আল্লাহর নামটা চলে আসে। একটু চিন্তা করার দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে 4টা কাজ করে আসবি, তোর ভিতর থেকে 2টা রোগ আমি সরায় দেব। দুনিয়াতে এই 2টা রোগ থাকবে না, আখিরাতেও থাকবে না। একটা হলো ভয়, আর একটা হলো চিন্তা। ভয় চিন্তা কোনো বান্দার মাঝ থেকে দূর হয়ে গেলে তার রোগ সহজে আসবে না তার দেহের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টা কাজ কি? সুন্দর করে তিনি বলছেন, 4টা মেসেজ তিনি দিচ্ছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। 4টা কাজের 1 নম্বর কাজ হলো, যারা ঈমান আনবে ঈমানটা আনতে হবে তার ভেজাল না নির্ভেজাল? বলেন, ঈমান আনবো আমরা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। যে ঈমানের মধ্যে কোনো প্রকার কুফর, শিরক, বিদআত, কোন ক্যান্সার থাকা যাবে। মানব দেহে যদি ক্যান্সারের কোষ ঢুকে যায়, ক্যান্সার ঢুকলে যেমন মানুষ বাঁচে না, ঠিক ঈমানের কিছু ক্যান্সার আছে না নাই? আছে। এই ক্যান্সারগুলো ঢুকে গেলে ঈমান থাকে না, ঈমান বাঁচে না, ঈমান মরে যায়, ঈমান ধ্বংস হয়ে যায়। তো ঈমান ধ্বংস হওয়ার কি কি অপকর্ম আছে একটু আমরা শুনবো আজকে, কথাগুলো শুনবো না ইনশাআল্লাহ? আমরা তো ঈমান আনছি। এখানে যারা বসে আছেন কেউ কি বেঈমান আছে? কেউ? সবার তো আমার ঈমান আছে। নামাজ না পড়ি নাকি? নামাজ না হোক, সমস্যা কোথায়? এরকম দরবারও কিন্তু আমার দেশে আছে। ওই যে নাচানাচি করে, যে ওই গ্রুপগুলো আছে, মঞ্চে উঠে নাচানাচি করে না, আছে না? এরকম আছে না? এদিকেও আছে কিছু মুরিদ আছে, যে না নাই যে তা না, আছে, সব জায়গায় আছে। ওরা বাবার দরবারে গরু পাঠায়। যারা গরু পাঠায় তারা এক বলদ, যারা ছাগল পাঠায় তারা আরেক রাম ছাগল। ঠিক কিনা? এগুলো ঈমান বিধ্বংসী মার্কাজ। কবরকে লক্ষ্য করে সেজদা দেয়। পীর সাহেব বসে আছে, আমি পীরকে খারাপ বলি না, যিনি হক আমি মহাব্বত করি, আবার ভুল বুঝবেন না এটা। কিন্তু পীরের নাম ধরে কিছু খানকা খুলে ওই সমস্ত পীরদের 2 পা সামনে রেখে সেজদা দেয়। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? সেজদা কি কোনো বান্দাকে দেওয়া যাবে? সেজদা দিতেই হবে একমাত্র কাকে? আল্লাহকে। তাহলে যদি কেউ সেজদা দেয় তার ঈমান আছে না গেছে? চলে গেছে। এটা একটা অন্যতম কারণ ঈমান ধ্বংসের। কারোর সামনে মাথা নত করা যাবে না। কে ছাড়া? আল্লাহ ছাড়া। অনেকে বলে, হুজুর মনের নামাজ তো বড় নামাজ, সেজদা দেব কোথায়? সেজদা তো পৃথিবীর সব জায়গায় নাপাক, সেজদা দেওয়ার জায়গা নেই, আমার কপাল খালি পাক। আছে না এরকম দুষ্ট কিছু? আছে না?
আবার কিছু কিছু লোকের নামই হলো ঈমান আলী। কি নাম? নাম হলো ঈমান আলী, নাম হলো ফজর আলী। ঘুম থেকে ওঠে সকাল 10টায়, বাপ শখ করে নাম রাখছে কি আলী? ফজর আলী। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়, নাম হলো কি? রমজান আলী। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে, নাম রাখছে হিম্মত আলী। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর। কত বছর? নাম কি? খোকা মিয়া। নাম দিয়ে তো কোনো কাজ হবে না, নাম দিয়ে নাজাত পাওয়া যাবে না, বংশ দিয়েও কোনো লাভ হবে না। আপনার জন্ম নবীর বংশ হলো কোনো লাভ নাই, কারণ নবীর বংশে জন্ম নিয়েছে আবু লাহাব। আমার নবীর বংশের নাম কুরাইশ, আবু জেহেলের বংশের নাম কি? কুরাইশ। লাভ কি? নবীর বাপ হয়েও লাভ হবে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একজন নবী, তার বাপকে জান্নাতে নিতে পারবেন না, কারণ কি নাই? এক নাম্বার কি নাই? ঈমান নাই। আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর নবী ছিলেন, এত বড় নবী যিনি 24 ঘন্টা মানুষকে দাওয়াত দিয়েছেন। ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। তিনি তার ছেলে কেনানকে জান্নাতে নিতে পারবেন না, কারণ কি নাই? এমনকি তার বউকে জান্নাতে নিতে পারবেন না, কারণ তার মধ্যে ঈমান নাই। অতএব নবীর বাপ হয়েও লাভ নাই, নবীর সন্তান হয়ে লাভ নাই, নবীর বংশে জন্ম নিয়েও লাভ নাই। আল্লাহর কাছে দামি হতে হলে 1 নাম্বার শর্ত হলো কি আনা? ঈমান আনতে হবে। সবচেয়ে বড় পুঁজি এটা, সবচেয়ে বড় পুঁজি। মাথা থেকে পা পর্যন্ত হাত কাটা পড়েছে, আপনি বেঁচে যাবেন। পা কাটা পড়েছে, আপনি বেঁচে যাবেন, কিন্তু মাথা কাটা আছে। তেমনি একটা মানুষের বডির ভিতরে যেমন মাথা গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক তেমনি বান্দার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। গুরুত্বপূর্ণ বিষয় কি? ঈমান। কিন্তু ঈমানকে ক্যান্সার আক্রান্ত করা যাবে না, ঈমানকে নষ্ট করা যাবে না। যেমন একটা কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবি, ঈমানকে যারা জুলুমের দ্বারা আচ্ছাদন করবে না, জুলুম দিয়ে যারা ঢাকবে না। জুলুমটা কি? ইন্না শিরকা লাযুলমুন আযীম। জুলুমটাই শিরিক, শিরিকটাই জুলুম। যারা এই জুলুম দিয়ে যারা ঈমানটাকে যারা আচ্ছাদন করবে, তারা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। আর শিরিক মুক্ত যে ব্যক্তি ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারাই হলো আমার নিরাপদ বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি বিপদে যাব না নিরাপদে থাকবো? এই জন্য নিরাপদ ঈমান, ঈমানটাকে মজবুত করার জন্য 1 নাম্বার শর্ত হলো শিরিক। কোনো ভণ্ড মাজারে যাওয়া যাবে না। নোংরা কি জায়গায় গিয়ে সেজদা দিলে ঈমান ছিনতাই হয়ে যাবে, যাব না আমরা। আমাকে অনেকে বলে পিঠ ধরা কি, আমি কই চোট ধরা কি। বুঝেন নাই? এই কথাগুলো আবার মিডিয়া যাচ্ছে, কোন দিকে যে কোন পেঁচ আবার মিডিয়া লাগায় আল্লাহ জানে। আমি কিন্তু আগেই বলে দিছি, পীরকে আমি মহাব্বত করি, ওটা কেটে দিয়ে যেন এটা ঢুকান না। আবার এখন তো এগুলোই করে, কথার আগে পরে অনেক কিছু থাকে না। এখানে পেশাব করিবেন না, এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা। এখানে পেশাব করিবেন না, করিলে শুধু কমাটা একটু আগে পড়ে, সব উল্টাপাল্টা হয়ে যায়। আমার দেশে এই মুহূর্তে পীর বেশি না মুরিদ বেশি? বলেন তো, পীর বেশি না মুরিদ বেশি? পীরই বেশি, মুরিদ কই। আমার দেশে এই মুহূর্তে নেতা বেশি না কর্মী বেশি?
হ্যাঁ, নেতাই বেশি, কর্মী আছে? কর্মী নাই, সব নেতা। যখন ওই যে ঈদ আসে, রমজান আসে, পেনা বানায়, হাত একখান উঁচু করে, আছে না এরকম? আছে না এরকম? আছে না এরকম? হাত উঁচু করে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা যা আছে সব দিয়া যা। বুঝলেন না? আমার দেশে এখন কর্মী নাই, নেতাই বেশি। পীর যতটুকু আছে, মুরিদ বেশি না পীর বেশি? পীরই বেশি। সালা পীর, তেনা পীর, আওলা পীর, ন্যাংটা পীর, বদনা শাহ, কুত্তা শাহ, ডাল শাহ, এই হচ্ছে পীরদের নাম। বিড়াল শাহ, কুত্তা শাহ, আছে না নাই? আমি পীরদেরকে মহাব্বত করি, সেই সমস্ত পীরদের যাদের এক হাতে ছিল কোরআন, আরেক হাতে ছিল তরবারি। শাহজালাল ইয়ামিনী, শাহপরান, রাজশাহীর শাহ মাকদুম, খুলনার শাহজাহান আলী, বগুড়ার মহস্তানগড়ের মাইসাওয়াত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি, তারা শিরিককে সমাজ থেকে উৎখাত করে জমিনে দিন কায়েম করেছেন। কার দিন কায়েম করেছেন? আল্লাহ। তারা হচ্ছে পীর। সম্মানিত ভাইয়েরা, রাগ করতেছেন না তো? আমি একটু হক কথা বলবো, বলতে গেলে তো কিছু লাগবেই, কিছু গায়ে তো লাগবেই ভাই। আপনি যদি হক কথা বলতে যান তাহলে কিছু লাগবে কিনা বলেন? লাগবে। তাহলে চাওয়ার জায়গা মাজার না সেজদা? কার কাছে? এটা মাজারে চাবো না আল্লাহর কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। তাহলে চাইতেই যদি হয়, চাওয়ার জায়গা পৃথিবীতে কয় জায়গা? কয় জায়গা? অনলি ওয়ান। তিনি কে? আল্লাহর কাছে চাও। আল্লাহ আমাকে দেওয়ার জন্য এতটাই প্রস্তুত, কিন্তু আমরা বুঝি না আল্লাহ আমাকে দেওয়ার জন্য এতটাই অস্থির। আমরা বুঝি না। খোলা আকাশে বসে আছি, এই আকাশটা কত দূর কেউ আজ পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। আকাশ তো দূরেই থাক, তারার দেশেই তো যায় নাই। যে তারকাগুলো আমরা দেখতে পাই, মানুষ শুধু চেষ্টা করে যেতে পেরেছে দুটো জায়গায়। একটা হলো মঙ্গল গ্রহ, আরেকটা হলো চাঁদের দেশে। চাঁদের দেশে গেল, চাঁদ দেখে আসলো মানুষ। মঙ্গল গ্রহ গেল, মঙ্গল গ্রহ দেখে আসলো মানুষ। আবার বলল দুনিয়াতে থাকবো না, মঙ্গল গ্রহে জায়গা কিনবো। জায়গাও কিনছে। কিন্তু বান্দা চিন্তা করলো, মঙ্গল গ্রহ দেখলাম, চাঁদ দেখলাম, সূর্যের কাছে যাওয়ার সম্ভাবনায়। সূর্যের কাছে গেলে জ্বলে পড়ে সারখার হয়ে যাব, কারণ সূর্যের তাপ কম না বেশি? এই যে কয়েকদিন আগে যে গেল, কি ভিজা ভিজা মনে হয়েছে নাকি? বয়স হয়ে গেছে মনে হয়, এই সূর্য আর চলবে না। না কি সূর্যের খড়তাপ! কোটি কোটি বছর ধরে সূর্য তাপ দিয়ে যায়। সূর্য কি ডুবে যায় না? সূর্য কি ডুবে যায়? সূর্য কি হেরে যায়? এখন সূর্য কই আছে? আমেরিকায়। এখন সূর্য কোথায়? আমেরিকায়। এখন আমার এখানে বাজে হলো 11:30। আমেরিকার কোন বন্ধুকে আপনি ফোন দেন, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, ওই সমস্ত এলাকায় যে সমস্ত বন্ধু বান্ধব গুলো থাকে, মিশিগান, এই সমস্ত সিটিগুলোতে যারা থাকেন, তাদেরকে আপনি ফোন দিবেন, বলবে এখন সূর্য টনটন আকাশে উঠেছে। তাহলে সূর্য মূলত অস্তমিত হয় না, সূর্য হেরেও যায় না। কোটি কোটি বছর ধরে সূর্য তাপ দিয়ে যাচ্ছে, 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই। কার লাইট? আজ তো বলুন না, কার লাইট? আল্লাহর লাইট বন্ধ হয় নাই। কিন্তু আমাদের লাইট তো বন্ধ হয় না। হ্যাঁ, বন্ধ হয়, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে। হ্যাঁ, খুব উন্নত আমরা, ডিজিটাল তো খুব। আমার দিকে তাকান। তাহলে সূর্যের কাছে তো মানুষ যেতে পারবে না। চাঁদ দেখলো, আর কি দেখলো? মঙ্গল গ্রহ দেখলো। এখন বান্দা চিন্তা করলো,
ওই যে মিটি মিটি করে তারকা জ্বলে, তারকার দেশ একটু দেখতে যাব। পৃথিবীর কোনো মানুষের পক্ষে তারকার দেশে যাওয়ার সম্ভব নয়। কেমন করে যাবে বান্দা? কারণ তারকা তো বহু দূরে। চাঁদ, এই মঙ্গল গ্রহ যতটুকু বড়, তার চাইতে সূর্য আরো বড়। আবার এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আবার এই সূর্যের চাইতে বেটেল জুইস নামে একটা তারকা আছে, এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত কোটি? কয়টা তারা? আকাশে কয়টা তারা? হ্যাঁ, গোটা দুনিয়ার মানুষ যদি 750 কোটি মানুষ যদি এক জায়গায় হয়ে যদি গুনতে থাকে, মানুষ একটা করেও যদি গুনতে থাকে, তাও গুনে শেষ করতে পারবে না। এই বিশাল তারকার সমারোহ কে ঘটিয়েছেন বলেন? এক একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। ছোটবেলা আগে ওয়াজ শুনতে যেতাম আব্বার সাথে, এরকম বসতাম, বক্তারা ওয়াজ করতেন সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে 10টা, পৃথিবীর মতো একটা জান্নাত। আব্বাকে বলতাম, আব্বা এত জায়গা কই আল্লাহর? এরকম প্রশ্ন হতো, মনে হতো। কিন্তু আমার আল্লাহর যে কত জায়গা পড়ে আছে দেখেন, এক একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কল্পনা করা যায়? পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকার দেশে যদি কোনো বান্দা যেতে চায়, পৃথিবীর কোনো বিমানে চড়ে হবে না, কপ্টারে চড়ে হবে না, হেলিকপ্টার দেওয়া হবে না। বান্দা যদি যাওয়ার জন্য একটু চেষ্টা করে, লাগবে তার নভোযান। নভোযানের মধ্যে সবচেয়ে আপডেট নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারের বেগে যদি সে রওনা দিয়ে দেয়, ঘন্টায় 39,000 কিলোমিটার। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। কোন দিন যাবেন? বাঁচবেন কয়দিন? আমি কি আকাশে গেছি এখনো? আকাশে কি যাওয়া হয়েছে? অন্য কোন তারকার কাছে যাওয়া হয়েছে? সবচেয়ে কাছের তারকা। 1,15,000 বছর লেগে যাবে, তাও ঘন্টায় গতি হলো 39,000 কিলোমিটার। কিন্তু আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোকে মাফ করার জন্য তুই কি জানিস? আমার আরশ আজিমটা হলো 7 আকাশের উপরে। 7 আকাশের উপর থেকে প্রত্যেক রাত্রে বেলা 12টার পর আমি প্রথম আকাশে আসি তোকে মাফ করার জন্য। তাহলে আল্লাহ বেশি আসেন না আমরা বেশি যাই? হ্যাঁ, তাহলে দয়াটা কার বেশি? আল্লাহ কয় আকাশ থেকে আসেন? কয় নম্বর আকাশে? 1 নম্বরে। ফিস সামাঈদ দুনিয়া, সহিহ হাদিস, ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আকাশ পরিমাণ গুনাহ হয়েছে, আনানাস সামা, কোনো প্রবলেম নাই। বিকরাবিল আরদিল খাতায়া, গোটা দুনিয়া সে গেছে গুনাহ দিয়ে, কোনো প্রবলেম নাই। আমার কাছে আসো, আল্লাহ তো শিরিক বিশাইআন, শিরিক মুক্ত হয়ে আসো, ঈমান নিয়ে আসো, আমি তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। তাহলে 1 নম্বর আমল হলো কি আনা? ঈমান আনা। অনেক কথা কিন্তু লম্বা, ফজরও হতে পারে, কোনো সমস্যা নেই তো। টের পাচ্ছেন কিনা জানি না, যারা আলোচনা শোনেন তারা কিন্তু বোঝেন যে আলোচনার এই যে মানে স্টার্টিং শুরু হচ্ছে, এটা তো অনেক লম্বা সময় লাগবে। একটু লম্বা সময় যদি দেই আমি, আপনি নিতে প্রস্তুত আছেন তো? বলে ইনশাআল্লাহ। আমি বারবার বলছি, কেন জানেন? এলাকার নামই হলো শাহজাদ, শাহজাদপুর। মানে কি? শাহ মানে হলো বাদশাহ, তার হলো জাদা, বাদশার সন্তান, মানে রাজা। রাজা বাদশাদের কারবার আপনাদের। এখন রাজা তো তার নিজের ইচ্ছায় চলে। এই জন্য বারবার বলছি, এত সুন্দর নাম আপনাদের। আল্লাহ আপনাদের দুনিয়ারও বাদশা বানান, আখিরাতেরও বাদশা বানান। জোরে বলি আমিন।
আল্লাহ তাআলার নামের সঙ্গে কামটাকে বাস্তবায়ন করে দেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে সে আল্লাহ তাআলা আমাকে মাফ করার জন্য প্রথম আকাশে আসতেছেন প্রত্যেক রাত্রিতে। বান্দা কি করে জানেন? 12টা বাজলেই সে বাইরে চলে যায়। বাইকাররা বাইক নিয়ে মামা চলে গেল। মামা একটা রোড হয়েছে, পদ্মা সেতু পর্যন্ত দিল টান। রাত গভীর হয়ে গেল, কিছু চলে গেল মদের ক্লাবে, মদের বারে। এরকম তো পিসাব আমার দেশে নাই, আছে না নাই? আছে না নাই? রমজান মাসেও মদের বার চলে, অন্য মাস তো দূরেই থাক। রমজান মাসে আকাম কুকাম চলে, রমজান মাসেও নোংরা কাজ চলে। বাকি 11 মাস কি বাদ থাকে? বাদ থাকে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলছেন, বান্দা তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। বান্দা তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি তোর দিকে দৌড়া দৌড়া যাব। তাহলে আমার প্রতি দয়াটা মায়াটা বেশি কার? আসতে বলবেন না কার? আমার ভাইয়েরে, দুনিয়াতে কোনো ভুল করে ধরা পড়েছি, সারা জীবন আমার খোঁটা নিয়ে যেতে হবে। দুনিয়ার জিন্দেগিতে আমি ভুল করেছি, থানায় আমার তালিকায় আমার নামটা কালো তালিকায় চলে গেছে। আমি পরবর্তী জীবনে ভালো যদি হয়ে যাই, থানার ওই তালিকায় কালো তালিকা থেকে আমার নাম কোনোদিন মুছে যায় না। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে তুই চুরি করেছিস, তুই জেনা করেছিস, তুই ডাকাতি করেছিস, কিন্তু তওবার মতো তওবা করে যদি আমার পথে আসতে পারিস, সমস্ত গুনার খাতা থেকে তোর নামটা মুছে দিয়া জান্নাতের তালিকায় তোর নাম লিখে দেই। সুবহানাল্লাহ। আমার আল্লাহর মায়া কত, আমার আল্লাহর দয়া কত। আমার আল্লাহ আমাকে মাফ করতে চান, কিন্তু আমরা মাফ চাইতে জানি না, ক্ষমা চাইতে জানি না। আমার বুকটা ফেটে যায়। আজকে আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন, মসজিদ বেশি। একটা গ্রামের মধ্যে 3টা মসজিদ, 3 মসজিদের মুসল্লি ফজরের সময় 3 দুগুণে 6 জন। 3 দুগুণে 6 জন। 3 মসজিদ মিলে 6 মুসল্লি ফজরের। 2 জন করে মুসল্লি কারা? একজন ইমাম আর একজন মুয়াজ্জিন। এছাড়া গ্রামের কোন মুসল্লি ফজরের সময় খুঁজে পাওয়া যায় না এমন মসজিদ বুঝি শাহজাদপুরে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। মসজিদ বানালাম, মুসল্লি নাই, এটা তো অবস্থা, এটা তেমন হওয়ার কথা ছিল না। মসজিদ তো সেই সময় হবে যে সময় সংকুলন হবে না, সেই সময় নতুন মসজিদ হওয়ার একটা পরিবেশ চলে আসবে। কিন্তু আজকে অধিকাংশ মসজিদগুলো যে ডাবল ডাবল তৈরি হয়, মুসল্লির সংকটে না। বলেন, হঠাৎ করে একদিন কইছে আমার দাদার জায়গা, কইছে একজন, যা তোর দাদার জায়গায় নামাজ পড়বো না, আমার দাদার জায়গায় মসজিদ বানাবো। আছে না নাই? মসজিদ বানালেও খবর আছে। কি রাগ করতেছেন নাকি আপনার? মসজিদ বানালেও খবর আছে। যেটার প্রয়োজন নাই, জমিনকে ব্যবহার করার জন্য উপযুক্ত ভাবে ব্যবহার করতে হবে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য আপনি মসজিদ বানাবেন, জবাব দিতে হবে আল্লাহর কাছে। এরকম আছে না নাই? আছে না নাই? ঠিক না? এগুলো মসজিদ দরকার বেশি না মুসল্লি দরকার বেশি? মুসল্লি দরকার বেশি। গ্রামগুলোতে শুধু না, গোটা দেশেই এখন মানবতা বেশি না হিংসা বেশি? খালি হিংসা। একজন ভালো চলে, লেগে গেছে ওর সাথে। হিংসায় সমস্ত আমলকে জ্বালিয়ে পড়ে শেষ করে দেয়। যার মধ্যে হিংসা কাজ করে, এটা হচ্ছে তার ইমানের রোগ। কিসের রোগ বলেন? আমি কিন্তু 1 নাম্বার বিষয় ইমান নিয়ে কথা বলছি, ঘুরে কিন্তু ওইদিকে যাচ্ছি আবার। তাহলে ইমানের আরেকটা রোগ কি বলেন? কি করা? হিংসা করে। ইমানদার কি হিংসা করতে পারে? এক বেচারে বিয়ে করবে, অনেক আগে তো, আগের যুগে তো মানুষ ঘোড়ায় চড়ে বিয়ে করত। তো গ্রামের ভিতরে এক বেচারির, এক মুরব্বীর ঘোড়া আছে।
তো যেই লোকটা বিয়ে করবে, যে ছেলেটা বিয়ে করবে, যে ওই মুরব্বীকে বলতেছে, মুরব্বী আমার অমুক দিন বিয়া, ঘোড়াটা কি দেওয়া যাবে? তোরে আমি ঘোড়া দেব না, যা। সে মনক্ষুণ্ণ হয়ে বাড়িতে চলে আসছে। সবে কদরের রাত্রে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই কদরের রাত্রে তোমার কাছে আমার কোনো কিছু চাওয়া নেই, খালি একটাই চাওয়া, বুড়ার যেন ঘোড়া মরায়, বুড়ার যেন। এই দোয়া করে চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে দেখে মার চোখে পানি, মা কান্দে। মা কান্দো কেন? বাবা তোর গরু মরছে। তোর কি মরছে? গরু মরছে। তো মালাকুল মউত আসতে শিখি, দোয়া কবুল হয় নাই? দোয়া কবুল কিন্তু হয়েছে। মালাকুল মউত আসছে ঘোড়ার কাছে না গরুর কাছে? কার গরু? যে দোয়া করছে। হিংসার ফলাফল এরকমই। আপনি হারাম খাবেন, আরাম পাবেন না, বরকত পাবেন না। ওজনে কম দিবেন, আপনার পেটে আর একটা পাথর হবে, সব বের হয়ে যাবে, আরাম পাবেন না, কোনো শান্তি আপনি পাবেন না। এক বেচারি গোটা রাত কষ্ট করে ঘোড়া চুরি করে আনছে বাড়িতে। সকালবেলা ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান অনেক কষ্ট হয়েছে বাবা, আমি আর পারতেছি না, ঘোড়াটা বিক্রি করে আসো, আমি একটু বিশ্রাম নেই। ছেলেকে পাঠায় দিছে চুরি করা ঘোড়া বিক্রি করার জন্য। তো ক্রেতার সামনে হাজির, বলতেছে, ভাই এই ঘোড়াটা আমি বিক্রি করবো, কত দাম? এত। ঠিক আছে, আমি নিলাম তোমার ঘোড়া, কিন্তু আগে তো ঘোড়াটা চেক করা দরকার, চারটা পা ঠিক আছে কিনা। তো ঘোড়া নিয়ে সে চক্কর দিতে বের হইস। ওই যে ঘোড়ায় চড়ছে আর আসে না, সন্ধ্যা হয় আর ফেরত আসে না। ঘোড়া তো হেরেই গেছে, টাকা তো পাইলই না, ব্যর্থতা নিয়ে চলে আসছে বাড়িতে। বাপ এখন ছেলেকে বলে, বাজান ঘোড়ার দাম কত? কত দিয়ে বেচলাকে? বাবা যে দামে কেনা সেই দামেই বেচা, যে দামে কেনা সেই দামেই বেচা, লাভ নাই। জনগণের টাকা লোপাট করে যারা বিদেশে পাচার করেছেন, লাভ হবে না, লাভ হবে না। হারামের কোন আরাম, সংসারে শান্তি হবে না, স্বামী থাকবে না, বউ থাকবে না, তালাক খাইয়া শীত করে বসে থাকবা, ঠিক কিনা? আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলি যথেষ্ট, বুঝে নেন সব।